আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা জানি সকলেই আমরা একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করব। আজ আমি আপনাদের সাথে তুলে ধরব মৃত্যুর স্মরণে কিছু সত্য ঘটনা। নাম্বার 1, মৃত্যুর কথা বেশি করে স্মরণ করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বাদসমূহ কতনকারী, অর্থাৎ মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো। মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণকারীরাই জ্ঞানী। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। হঠাৎ করে তখন আনসারদের এক লোক তার নিকট আসলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিল। বলল, হে আল্লাহর রাসূল, কোনো মোমেন সর্বোত্তম? তিনি বললেন, তাদের মধ্যে যে সর্বোত্তম চরিত্রের অধিকারী। সে আরও জিজ্ঞেস করল যে মোমেনদের মধ্যে অধিক বুদ্ধিমান কে? তিনি বললেন, তাদের মধ্যে সর্বাধিক মৃত্যুর কথা স্মরণকারী এবং মৃত্যুর পরবর্তী স্তরসমূহের জন্য সর্বাধিক প্রস্তুতি গ্রহণকারী, সেই সবচেয়ে বুদ্ধিমান। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত 10 জন ব্যক্তি, আমি 10মতম ছিলাম। আনসারদের মধ্য থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন যে, হে আল্লাহর নবী, কে সবচেয়ে বেশি বুদ্ধিমান মানুষ এবং কে সবচেয়ে হুঁশিয়ার? তিনি বললেন যে তাদের মধ্যে সর্বাধিক মৃত্যুর কথা স্মরণ করে এবং যে এর জন্য সর্বাধিক প্রস্তুত থাকে। তারাই সর্বাধিক বুদ্ধিমান, তারাই পৃথিবীতে সম্মান ও পরকালে মর্যাদাবান হয়েছে। তাই আমাদের প্রত্যেক মুসলিম ভাই বোনদের উচিত একবার হলেও মৃত্যুর কথা স্মরণ করা। কারণ যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে সে কখনোই অন্যায় কাজ করতে পারে না এবং ভালো কাজের জন্য উৎসাহিত হয়। যার মধ্যে মৃত্যুর ভয় থাকে সে কখনো অন্যায় কাজ করতে পারে না। তাই সময় থাকতে আমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করব এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কিছু হলেও সঞ্চয় করতে পারব। হে আল্লাহ, আমাদের সকল মুসলিম ভাই বোনদেরকে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।